হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো মায়ের আঁচল সিনেমাটি নিয়ে। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 18 সেপ্টেম্বর 2003 সালে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি সিনেমা। আমি সিনেমাটার গল্প অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সংক্ষেপে, মানে অল্পর মধ্যে। কিন্তু তার আগে সিনেমার কিছু তথ্য আপনারা জেনে রাখুন। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, আর সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ, আর সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে অপূর্ব প্রোডাকশন। এই মুভিটার বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো তথ্য পাইনি, কোনো ইনফরমেশন পাইনি। তবে এইটুকু বলতে পারি সিনেমাটা আমার মনে হয় সেই আমলে বেশ সুপারহিট হয়েছিল। তো এই সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, রঞ্জিত মল্লিককে, অনামিকা সাহাকে, রচনা ব্যানার্জি, তাপস পাল, শঙ্কর দে, অভিষেক, অনুরাধা ও আরও অনেককে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা, যে সিনেমাতে দেখানো হয়েছে মায়ের প্রতি ছেলের ভালোবাসা। তো ভিউয়ার্স, চলুন এবার সিনেমার গল্পটা সংক্ষেপে দেখে নিই। সিনেমার গল্পতে দেখা যায় একটি পরিবারে কোনো সন্তান থাকে না। সেই পরিবারের কর্তা হচ্ছে রঞ্জিত মল্লিক, আর তার স্ত্রী হচ্ছে অনামিকা সাহা। তো তাদের কোনো সন্তান থাকে না, তারা কিন্তু একটা সন্তান পেয়ে যায় অন্য একটা পরিবার থেকে। আর সেই পরিবারটা হচ্ছে দীপঙ্কর দে ও অনুরাধা রায়ের পরিবার, অর্থাৎ সেই ছেলের আসল পরিবার। তো সেই ছেলেটি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার ক্যারেক্টার নাম হচ্ছে ভোলা। ভোলা সেই পরিবারে বড় হতে থাকে, ছোট থেকে বড় হয়ে যায়। এবং সেই ছেলেটি অর্থাৎ ভোলা, সে কিন্তু মনে করে তার আসল মা বাবা সেই রঞ্জিত মল্লিক ও অনামিকা সাহা। সে কিন্তু তার আসল পরিবারের ব্যাপারে সে কিন্তু কিছুই জানে না, আর সে কিন্তু কিছু জানতেও চায় না। তো ভোলা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, সে কিন্তু ছোট থেকে বড় হয়ে যায় সেই পরিবারে। আর বড় হওয়ার পরে দেখা যায় যে তার একটা প্রেমিকাও থাকে রূপা নামে, অর্থাৎ রচনা ব্যানার্জি। তো রচনা ব্যানার্জি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ ভোলা ও রূপা, তারা কিন্তু একে অপরকে খুব ভালোবাসে। আর ভোলা কিন্তু সত্যিকারের একটা ভোলা, মানে সে কিন্তু একেবারে নর্মাল টাইপের ছেলে। অন্যদিকে দেখা যায় সে ভোলার গার্লফ্রেন্ডের উপর একটা ছেলের কিন্তু বাজে নজর থাকে, আর সে কিন্তু তাকে পেতে চায়, কিন্তু ভোলার সঙ্গে তার ফাইটও হয়। ভোলা তার ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিতে পারবে না, এরকম একটা ব্যাপার থাকে। মানে তারা একে অপরকে খুব ভালোবাসে। আরেকদিকে ভোলার মায়ের বাবার একটা কথা থাকে যে তাদের ছেলে বড় হয়ে গেলে তারা কিন্তু তাদের ছেলেকে নিয়ে যাবে। তো ভোলার পরিবার থেকে লোকজন আসে, দিয়ে ভোলাকে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় ভোলার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল তার ওই মা বাবার জন্য এবং তার ভালোবাসার মানুষটিরও জন্য। অন্যদিকে ভোলার কিছু বন্ধু থাকে, তাদেরও খুব কষ্ট হচ্ছিল ভোলার জন্য, এবং ভোলার প্রেমিকারও খুব কষ্ট হচ্ছিল ভোলার জন্য। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলাই খুবই দরকার। তো ভোলার একটা ব্যাপার ছিল, তার জন্য ভোলার মা বাবা সেই পরিবারে তাদের ছেলেকে দিয়েছিল, আর ভোলা বড় হয়ে গেলে তাকে নিয়ে চলে যাবে এরকমও কথা দেওয়া ছিল। তো ভোলাকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। আর সেই বাড়িতে ভোলা দেখতে পায় তার একটা দাদা থাকে, একটা ছোট ভাই থাকে, তাদের এক বড় ফ্যামিলি। তো সেই ফ্যামিলির মধ্যে ভোলাকে কিন্তু সবাই মেনে নিতে পারছিল না। সেখানে ভোলার থাকতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। ওখানে একটা মেয়ে তাকে কিন্তু দেখে খুব পছন্দ করে, আর তাকে কিন্তু সে ভালোবেসে ফেলে, কিন্তু ভোলা তাকে সেইভাবে পছন্দ করে না। তার কারণ ভোলার একটা প্রেমিকা থাকে রূপা, মানে রচনা ব্যানার্জি। তো সবাই ভোলাকে অপছন্দ করলেও ভোলার মা বাবা, তারা কিন্তু ভোলাকে অবহেলা করে না, এবং তারা কিন্তু তাদের ওই ছেলেকে সব ছেলের মতোই মনে করে। আরেকদিকে ভোলার কিন্তু তার বাড়ির প্রতি, তার বন্ধুদের প্রতি এবং তার ভালোবাসার মানুষটার প্রতি তার কিন্তু দুঃখ থেকেই থাকে। তো রূপা অর্থাৎ রচনা ব্যানার্জি, সে কিন্তু ভোলার আসল বাড়িতে চলে আসে একজনকে সঙ্গে নিয়ে, আর সে ভোলাকে অন্যরকম দেখতে পেয়ে সে কিন্তু চলে যেতে থাকে। পরে ভোলার আসল বাড়িতে ভোলার এতটাই খারাপ লাগছিল যে ভোলা আর ওই বাড়িতে থাকতে চাইছিল না। দিয়ে পরে ভোলা কিন্তু সেই মা বাবার কাছে ফিরে যেতে চায়। দিয়ে সবার সঙ্গে ভোলার মিল হয়ে যায়। তো সিনেমাতে এরকম দেখানো হয়েছিল। এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই মুভিতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই বললে চলে।
তো এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ছিল বেশ ভালো। তার মধ্যে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু একটা আলাদা রকমের ক্যারেক্টার ছিল, একটা ভোলা মানুষেরই ক্যারেক্টার ছিল। তো তার ক্যারেক্টারে তাকে কিন্তু বেশ ভালোই লাগছিল। অন্যদিকে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় বেশ ভালো ছিল বলে আমার মনে হয়। এটা একটা ইমোশনাল ফ্যামিলি সিনেমা, আপনারা গল্পটা শুনে বুঝতে পেরেছেন। তো এই সিনেমাতে রঞ্জিত মল্লিকের ও অনামিকা সাহার কিছু ইমোশনাল ব্যাপার আছে, তো তাদেরও অ্যাক্টিং ছিল বেশ ভালো। তো আমি আগেও বলেছি সিনেমাটা মুক্তি পেয়েছিল 18 সেপ্টেম্বর 2003 সালে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত। এই মুভিটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ, আর সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে অপূর্ব প্রোডাকশন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা সিনেমার সঙ্গে থাকবেন, বাংলা সিনেমাও দেখবেন। লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন।